এখন বাজে সকাল 6টা। 6টার দিকে উঠে বসে একটা ঘরের কাজ কাম কইরা এখন উড়ানটা সরা দিতেছে। অনেক বড় তো আমাদের উঠানটা, দেখেন। প্রতিদিন সবটা সরা দিতে হয়। কি বাতাস, কি বাতাস। আমরা যাবো এখন ফুল আনতে। আমাদের এখানে একটা মন্দির আছে তো, মন্দিরের থেকে ফুল আনতে যাব। যে রম্পা আইতাছে ব্যাগ নিয়ে। বাতাস। আমাদের ময়মনসিংহটা অনেক সুন্দর, আপনারা সবাই দেখবেন, ভালো লাগবে। দেখেন আমাদের শহরটা সুন্দর আছে, কিন্তু আমরা যেখানে থাকি একটু গ্রাম সাইডে তো। কালকেও দেখতে গেছিলাম শিকারির ভিড়, আজকে দেখা যাবে ভিড়। হ্যাঁ, গাড়ি ঘোড়ার দাম। কতটি শালিক পাখি দেখেন, দেখে সকাল সকাল আইছি তো। আর এই যে দেখেন বৃষ্টি এইদিকে থেকে কাছে। অনেক ঘর বাড়ি দেখেন। এই যে রম্পা যাইতেছে। কলা গাছ, অনেক কলা গাছ আছে। আমাদের ব্রহ্মপুত্র নদীতে উপরে ব্রিজটা আধা ঘন্টা লাগে পার হইতে। দেন অনেক বড় ব্রিজটা, ওই যে শেষ মাথা। এই যে দেখেন অনেক বড়, এদিক থেকে অনেক বড় ব্রিজটা। ব্রিজটা পার হইতে আধা ঘন্টা সময় লাগে। আর নিচে দেখেন নদী, মাসি যাইতেছে সাথে। তো বন্ধুরা মন্দিরে এসে পড়ছে, আইসা দেখি মন্দিরে তালা মারা। এত সকালে মন্দিরে এখনো খুলে নেই। এই যে দেন গেটটা, এটা পিছনে একটা গেট আছে। যে গেটটা এখনো খুলে নাই, মন্দিরে তালা মারা। বাজে তো মাত্র 6:30টার মতন, এত সকালে মন্দির এখনো খুলে নেই। মন্দিরটা খুলে দিচ্ছে। মন্দিরে মন্দিরে এসে ফুল নেওয়ার জন্য। এত সকালে বলতেছে এত সকালে ফুল দেওয়া যাইতো না, ঠাকুরের পূজা না দিয়ে ফুল পুজো দেওয়া যাইতো না। না করতেছে এত সকালে ফুল দেওয়া যাইতো না, এখন ওগুলো পূজা দিছে না, তার জন্য আর ফুল দিতে না বলে যেদিন ফুল। যে মন্দিরে এবার হাঁস মুরগি বলে। এই যে দেখেন এটা আমাদের শিব মন্দির আর কালী মন্দির একসাথে। শিব পূজা হয় আর কালী পূজাও হয়।
আবার এনে দুর্গা পূজাও হয়। সেপ্টেম্বর। আর এসে কালী মন্দির। তো বন্ধুরা চলেন এখন মন্দিরটা ঘুরায় ঘুরায় দেখাই। এই যে দেখেন মন্দিরে আগে কিছুই আসছিল না, এটা নতুন মন্দির এসে 2 বছর ধরে। এই যে সব গাছ, সব ধরনের গাছই আছে না। যে দেখেন পেয়ারা গাছ। মন্দিরটা আবার জাগ্রত মন্দির একটা কি, আগে এনে কিছুই আসছিল না, এখন সব কিছু হয়েছে মন্দিরটা দেওয়ার জন্য। মন্দিরটা দেওয়ার পরে এনে সব কিছু হয়েছে। এনে তাকে একজন পরিবার তাকে কি দেখাশোনা করার জন্য মন্দিরটা, যে এটা হচ্ছে মন্দির, এই মন্দিরটা দেখাশোনা করার জন্য একজন লোক থাকে। আমরা তো কিরা হয়েছে। আর এই যে দেখেন এদিকে কলা বাগান লাগাইছে, কলা গাছ, যে অনেকগুলা কলা গাছ। এদিকে একটা কলা গাছের বাগান, এখান থেকে কলা নিয়ে বেছে। দু সাইডে কলার বাগান, এইদিকেও কলার বাগান আছে, দু সাইডে কলার বাগান লাগাইছে। এই যে দেখেন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। চলেন বন্ধুরা আপনাদের ব্রহ্মপুত্র নদীটা দেখাই আসি। এই যে দেখেন গাড়ি যেতেছে করে দেয়, জল হয়েছে অনেক, 2 দিন ধরে আরো বৃষ্টি হইতেছে, জল হয়েছে প্রচুর। এই দেখেন বন্ধুরা এটা হচ্ছে উজরের ফুল। এই ফুল দিয়ে আমরা আগে কত খেলতাম, তা এখন পাওয়াই যায় না রাস্তাঘাটে। এই যে দেখলাম অনেক সুন্দর ফুলটা, উজারির ফুল এটা। এই যে দেখেন গাঁদা ফুলের গাছ। এই যে দেখেন শিখাতে ফুল তুলে নিতেছে, কয়েকটা ফুলই নিব, মন্দিরে তো অনেক পূজা দেওয়া হয়েছে না, তার জন্য কয়েকটা ফুলই তুল। বেগুনি কালার ফুলটি অনেক সুন্দর। তো বন্ধুরা এখন মন্দির থেকে চলে যাচ্ছি, এখন প্রায় 7টার মতন বাজে, অনেকক্ষণ এসে আইছি মন্দিরে। তো বন্ধুরা আমরা বাড়িতে এসে পড়েছি, মার কাছে ফুল দিতেছে, আর পেয়ারা আনছিল মন্দির থেকে একটা ভাইরা, আর পেয়ারাটা। তো বন্ধুরা এখন মন্দির থেকে আইসি, স্নান টান করে গিয়ে পরে রান্নার সময় আপনাদের সাথে দেখা হবে আবার। তো বন্ধুরা সকাল সকাল স্নান টান করে রান্না বসাই দিছি। তো আজকে রান্না করবো সয়াবিনের ভুনা করবো, কি আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন কীভাবে আমি সয়াবিনের ভুনা রান্না করি। তো সয়াবিনের ভুনার লাগে এখানে আদা জিরা আর পেঁয়াজ বাইটা নিয়েছি, আর গরম মশলা, একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিতেছি, লবণ দিয়ে দিতেছি, আর মরিচের গুঁড়োটা দিয়ে দিতেছি। সামান্য একটু পরিমাণ মতো একটু জল দিয়ে নিব। এখন মশলাগুলো কষাই। তো বন্ধুরা এনে কড়াইতে তেল বসাই দিছি, এখন জিরা শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিছি, পরিমাণ মতো একটু জিরা দিয়ে দিছি, তেল আড়াই নিতেছি। একটু লাল লাল হইলে পরে সয়াবিনটা দিয়ে দিব।
এই দেখেন সয়াবিনকে দিয়ে নিতেছি। একটু লাল লাল করে একটু হালকা ভাজিয়ে নিব। তো বোনা যেমন রান্তাছি এটা আলাদা করে ভাজলাম না, এটা লেগে এটার মধ্যে দিয়ে ভাজিয়ে নিতেছি। তখন মশলাটা দিয়ে নিব। দেখুন মশলাটা দিয়ে নিতেছি। মশলাটা দিয়ে নিচ্ছি, এখন ভালো থেকে কষাই নিব। হালকা একটু জল দিয়ে নিচ্ছি, একটু কষাই ভালো থেকে। তো এখানে ডেকে দেব। এখন ঢাকনাটা তুলে নিব। মশলাটা হালকা একটু ভাজা ভাজা করে নিব। ভালো থেকে কষাইলে দেখতে তো অনেক ভালো লাগবে। এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। দেখে নিতেছি। তো বন্ধুরা এখন ঢাকনাটা নামিয়ে দিতেছি। তো বন্ধুরা এখন নামাই নিব, কষানো হয়ে গেছে। এই যে দেখুন ভালো করে নিচ্ছি, এখন নামাই নিব। এই যে দেখেন বন্ধুরা ভুনাটা নামাই নিয়েছি। অবশ্যই আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, এভাবে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই। আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন।